জুলাই আন্দোলনকারীরা যেমন মৃত্যু ভয়কে উপেক্ষা করেছেন, এই কারণে যেমন আন্দোলনকারীরা সফল হয়েছেন, তেমনি পাশাপাশি শেখ হাসিনার পতনের অন্যতম কারণ হচ্ছে সেনাবাহিনী তাকে আর সমর্থন করে নাই। এই যে সেনাবাহিনী সমর্থন প্রত্যাহার করে নিল, এইটার কারণটা আসলে কি? আইএসপিআর আমাদেরকে একটা সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছিল যে আওয়ামী লীগ সরকার পতনের পর প্রাণ রক্ষার্থে 626 জন তাদের কাছে আশ্রয় নিয়েছিল, অর্থাৎ সেনাবাহিনীর কাছে ক্যান্টনমেন্টে। তারা কে কোথায়, এই নিয়ে বিস্তারিত খবর আর আমরা পাই নাই। আমরা আইএসপিআরকে আর জিজ্ঞেসও করতে পারি নাই যে ভাই 626 জনের তোমরা একটা তালিকা করছো কিনা, কোনোদিন আমাদেরকে দিবা কিনা, তাদের কয়জনকে তোমরা রাখছো, কয়জনকে ছাড়ছো। এইরকম আওয়ামী লীগ মন্ত্রী এমপিদের কেউ কারাগারে, এক দুইজন জামিন পাইছেন, কারো হদিস নাই। এই কারা কারা আবার বিদেশে, এই পিক এন্ড চুজটা আসলে কেমনে হইলো? মানে আমি একটা স্পেসিফিক উদাহরণ দিই। আমরা শুনেছিলাম যে ডক্টর আওয়ামী লীগের পররাষ্ট্রমন্ত্রীটা ডক্টর হাসান মাহমুদ এবং জুনাইদ আহমেদ পলক তারা বিমানবন্দর থেকে গ্রেফতার হয়েছেন, কিন্তু পরে আমরা পলককে কারাগারে দেখেছি, আর হাসান মাহমুদ বেলজিয়ামে বসে আমাদের সবার জন্য ওয়াচ করছেন, বাণী দিচ্ছেন, কি কি করতে হবে না করতে হবে বলতেছেন। এটা কেমনে হইলো আসলে? খালেদ ভাই, এই জিনিসটা আসলে আমি নিজেও এটা জেনেছি বেশ কিছুদিন আগে, এবং বাট আমি এটা শেয়ার করতে ভুলে গেছি। গুড যে আপনি আমাকে এটা মনে করিয়েছেন। আমি সেনাবাহিনীর বেশ কিছু জায়গাতে কথা বলেছি এবং বেশ নির্ভরযোগ্য কর্মকর্তাদের সাথে কথা বলেছি, এবং আমি যে জানতে পেরেছি তা হলো যে এই যে 600 জনের কথা অ্যাকচুয়ালি বলা হচ্ছে, 600 জনের মধ্যে আসলে সমাজের বিভিন্ন স্তরের লোকজন ছিলেন। কেউ হয়তো সরকারি ডাক্তার ছিলেন, কেউ হয়তো পুলিশ কর্মকর্তা ছিলেন, কেউ হয়তো পুলিশের এসপি ছিলেন, কেউ হয়তো ম্যাজিস্ট্রেট ছিলেন, কোনো হাইকোর্টের জাজ ছিলেন, সুপ্রিম কোর্টের জাজ ছিলেন, এমপি ছিলেন, দুই একজন বেশ কয়েকজন মন্ত্রীও এটার মধ্যে ছিলেন। ফরেন ডিপ্লোমেট ফরেন ডিপ্লোমেটের ফ্যামিলি ছিল। এরকম সমাজের বিভিন্ন জায়গা থেকে লোকজন আসছে, যাদেরকে বিভিন্ন জায়গাতে সেনাবাহিনীর আপনার আশ্রয় দেওয়া হয়েছিল, এবং যখন সিচুয়েশন নর্মাল হয়ে যায় তখন তাদেরকে ছেড়ে দেওয়া হয়। এখানে আপনার রাজনৈতিক বেশ কিছু লোকজন এখানে ছিল। আমি যখন তাদেরকে জিজ্ঞেস করেছি যে এদেরকে আপনারা কেন কেন সেভ করা হয়েছে, আমাকে উত্তরটা আসলে দেওয়া হয়েছিল যে যান বাঁচানো ফরজ। আমরা জানতাম যে যদি এই লোকগুলোকে ছেড়ে দেওয়া হয়, দেন দে উইল বি বিটেন টু না ডেথ। আমি যান বাঁচানো তো মানে নিজেরটা বাঁচানো ফরজ। না, আরেকজনের যান বাঁচানোর ফরজ। আমাকে 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 তারা তাহলে এটা তার বললো যুদ্ধই যে করতে আমরা পারবেন না আপনি। যে আপনি যদি এটা আপনি একটা সোলজার, আপনি যদি আরেকজনের যান বাঁচানো ফরজ মনে করেন, তাহলে কেমনি কি? এটা আমি মনে করি না। আমাকে এটা বলা হয়েছে যে ওকে। তারা ওদের প্রাণ রক্ষা করার জন্য এই কাজটা করেছেন, বাট এটার সংখ্যা আসলে খুব বেশি না, এটার সংখ্যা খুব কম। কিন্তু আরেকটা জিনিস আমি আপনাকে বলি, যে যেটা আমি জেনেছি, যে শেখ হাসিনা যখন দেশ ছেড়ে চলে যান, উনি যে দেশ ছেড়ে চলে যাবেন এই জিনিসটা আসলে একেবারেই অপ্রত্যাশিত ছিল। এটা এবং এটা আগে থেকে কোন রকম পরিকল্পনা করা হয় নাই। তো উনি যখন দেশ ছেড়ে চলে যান, তখন আওয়ামী লীগের নেতৃত্বের বিভিন্ন লোকজন বিভিন্ন দিকে আপনার ছড়াছিটায় গেছেন। বেশ বড় একটা অংশ আপনার ভারতে চলে গেছে, তারা এখনো কলকাতায় অবস্থান করতেছে, ইন্ডিয়ার বেশ কিছু হোটেলে। তো সেনাবাহিনী গিয়ে কাউকে পালাতে সাহায্য করছে অথবা পালিয়ে যেতে দিচ্ছে, বিষয়টা আসলে এরকম না যে সেনাবাহিনী ওদেরকে আটকায় রাখছিল, সব এমপি মন্ত্রী অথবা এদেরকে এখানে ওরা আটকায় রাখছিল, এবং লাইক ওয়েন দ্য সিচুয়েশন নরমালাইজ দে অ্যালাউড দেম টু গো। বিষয়টা আসলে ওরকম না। এখানে সমাজের বিভিন্ন শ্রেণীর লোকজন ছিল। না সেটা ঠিক আছে, জাস্ট এইটা জানা যে সেনাবাহিনী এর মধ্যে থেকে আসলে পিক এন্ড চুজ করছে কিনা। সেনাবাহিনী হোক, এখন যারা রাষ্ট্র ক্ষমতায় আছে, অর্থাৎ হাসান মাহমুদকে ছেড়ে দেই কারণ হাসান মাহমুদ আমাদের কিছু একটা উপকার করছেন বা করবেন, পলককে ধরে না রাখি, না, ওইটা ওরকম করছে কিনা? ওরকম কিছু হয়েছে বলে আমি শুনি নাই। যেটা হয়েছে যে যারা ক্যান্টনমেন্টে গেছেন, অ্যাপ্রোচ করছেন, হ্যাঁ ফর এক্সাম্পল আপনার আত্মীয় স্বজন আছে, আপনি হ্যাঁ হয়তো আর্মিতে চাকরি করেন, হ্যাঁ হ্যাঁ আপনি ধানমন্ডিতে থাকতেছেন, রাইট। আপনি ওখানে গেছেন যে আমাকে একটু শেল্টার দেন, আপনাদের এখানে আমাদের এখানে অনেক অ্যাটাক হচ্ছে, হ্যাঁ, আপনি তাকে শেল্টার দিয়েছেন। সেটা ফাইন। এরকম আর আমাদের তো এরকম অনেকের আত্মীয় স্বজন থাকে আপনার ঢাকা ওকে শহরে। রাইট। এবং আমরা সবাই সবার আত্মীয় আসলে, মানে সেনাবাহিনী আমাদের সবারই বন্ধু আত্মীয় সব জায়গাতেই আছে, সবারই আত্মীয় স্বজন সব থাকে সবার বিভিন্ন সবার আত্মীয় জায়গাতে। জায়গায় আছে। জুলাই আন্দোলনকারীরা যেমন মৃত্যু ভয়কে উপেক্ষা করেছেন, এই কারণে যেমন আন্দোলনকারীরা সফল হয়েছেন, তেমনি পাশাপাশি শেখ হাসিনার পতনের অন্যতম কারণ হচ্ছে সেনাবাহিনী তাকে আর সমর্থন করে নাই। এই যে সেনাবাহিনী সমর্থন প্রত্যাহার করে নিল, এইটার কারণটা আসলে কি? আসলে বাংলাদেশ সেনাবাহিনীর অনেক সদস্যরাই বহুদিন ধরে শেখ হাসিনার সরকারের এবং শেখ হাসিনার যে প্রতিরক্ষা নীতি, সেটা অলিখিত প্রতিরক্ষা নীতি, যা শেখ হাসিনার একজন আত্মীয় প্রেসিডেন্ট তারেক সিদ্দিকী নিজে নিয়ন্ত্রণ করতেন, তার এগেইনস্টে ছিল। কারণ সেনাবাহিনীতে আসলে যেটা হয়েছে, অনেক অফিসার যারা যথেষ্ট কোয়ালিফাইড, যারা বিভিন্ন দিক থেকে আহ, বেশ মেধাবী, চৌকস, এই কর্মকর্তাদেরকে নিগৃহীত করা হয়েছে
এদেরকে বঞ্চিত করা হয়েছে পদোন্নতি থেকে, বিভিন্ন রকমের ভালো ভালো অ্যাপয়েন্টমেন্ট থেকে, এবং বেছে বেছে এমন কর্মকর্তাদেরকে নেওয়া হয়েছে যারা ধরেন আপনার কখনোই হয়তো জেনারেল মেজর জেনারেল হওয়ার প্রশ্নই উঠতো না একটা সময়। সো এবং আপনার বিডিআর আপনার বিডিআর হত্যার মতো একটা ইনসিডেন্ট আছে which is still remains unsolved। তো যে ক্ষোভটা ক্রিয়েট হয়েছে, আপনার সব দিক দিয়ে ক্ষোভ ক্রিয়েট হয়েছে, এবং শেখ হাসিনা কিন্তু আপনার একজন কি বলে এটাকে, আপনার হাউ টু পুট দিস কারেক্টলি ইন বাংলা, একজন দেয়ার ক্ষেত্রে উনি হাত উজাড় করে দিয়েছেন। সেনাবাহিনীর সদস্যদেরকে বেতন ভাতা বৃদ্ধি বলেন, খানা দানার বিষয় বলেন, অনেক কিছু অনেক রকমের ফ্যাসিলিটিস, অনেক কিছু উনি করে দিয়েছেন। কিন্তু এতে এতে কিন্তু আসলে কোনো লাভ হয় নাই। হ্যাঁ, উনি হয়তো টানতে পেরেছেন, বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদেরকে ড্র্যাগ করতে পেরেছেন একটা নির্দিষ্ট পয়েন্ট পর্যন্ত, কিন্তু যখন পাবলিক এবং স্টুডেন্ট এক হয়ে গেল, সেনাবাহিনীর সদস্যদের তো অলরেডি একটা গ্রাজ ছিল আগে থেকে। So they didn't really take her side anymore. এবং মূলত যারা সৈনিক, মানে 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 স্যার, আপনি নিশ্চয়ই আমার চেয়ে ভালো জানবেন, কিন্তু আমরা যেখানে দেখতে পাচ্ছিলাম যে শেখ হাসিনা সেনাবাহিনীকে এমন করে তৈরি করতেছেন যে সেইটার অধিনায়কত্বে তারাই যাইতেছেন যারা আসলে খুব তার প্রতি loyal। প্রোভেন তার লয়াল, মানে একদমই, মানে আওয়ামী লীগের মধ্যে অনেকে নৌকা মার্কা না করতে পারেন, সেনাবাহিনীর মধ্যে বেশিরভাগ লোকই নৌকা মার্কা করতে হইতো যারা অধিনায়কত্বে যাইতেছেন তাদের। অবশ্যই অবশ্যই। তো তো সেই জায়গা থেকে তারা এটা কিভাবে ভাবলেন? আপনি বিডিআর কথা বলতেছিলেন, কিন্তু বিডিআর তো 2009, এটা তো 2024, মানে 15 বছরে তো উপরের দিকে লিডারশিপে অনেক পরিবর্তন হয়েছে, মানে বেশিরভাগ জনকে আসলে বাদও দেওয়া হয়েছে অনেক গুরুত্বপূর্ণ জনদের। অনেক অনেক পরিবর্তন হয়েছে, কিন্তু ওই জিনিসটা স্টিল রিমেইনস আনসলভড। ওইটার কিন্তু এখন একটা অমীমাংসিত বিষয়। ওইটার মূল পারপেট্রেটার্স কারা সেটা এখনো চিহ্নিত করা হয় নাই বলেই প্রায় সর্বস্তরের সামরিক বাহিনীর সদস্যরা মনে করেন। এবং যে ধরনের অফিসারদেরকে আপনার প্রমোশন দেওয়া হয়েছে তাদের লয়ালিটির জন্য, এদের বেশিরভাগেরই আপনার ওরকম যোগ্যতা নাই এবং ওরকম মেধা নাই। কিন্তু এটা কিন্তু আবার জুনিয়র কমান্ডার সবাই জানে। তো একটা জুনিয়র অফিসার যখন দেখতেছে যে এই লোকটা যে সুপার সিনিয়র ছিল সারা জীবন, ফর এক্সাম্পল জেনারেল আজিজ, হি ওয়াজ এ সুপার সিনিয়র অফিসার, আপনি তাকে টেনে সেনাবাহিনীর প্রধান বানায় দিচ্ছেন, এটা তো সবার চোখে লাগবেই অবশ্যই। এবং এমন একটা ব্যক্তি যার ভাইরা শিশু সন্ত্রাসী ছিল, এরকম আরো অনেক উদাহরণ আছে। আপনার জিয়াউল হাসান, যে লোক জীবনে আর্মিতে কোনো কমান্ড রোলে ছিল না, সে আপনার ম্যাট্রিকও ইন্টারমিডিয়েট অবশ্যই সেকেন্ড ডিভিশন না, যেটা থার্ড ডিভিশন পাইছে, পিএসসি কোর্স করে নাই, এনডিসি করে নাই, ইউ মেড হিম এ মেজর জেনারেল। দিস ম্যান ওয়াজ ইনভলভড উইথ হান্ড্রেডস অফ মার্ডার্স। তো এরকম কাজকর্ম যখন আপনি করবেন, এটা তো একটা সুশৃঙ্খল বাহিনী। এরা তো আপনি যত যাই কিছু বলেন, এই বাহিনীর মধ্যে তো একটা ডিসিপ্লিন আছে, কাজ তো করতেছেই। তারা দেখতেছে যে এই সমস্ত নটোরিয়াস এলিমেন্টকে তারা গিয়ে ড্র্যাগ করে করে প্রমোট করতেছে, এবং যারাই জেনারেল তারেক সিদ্দিকীর সাথে ঘনিষ্ঠ, যারাই জেনারেল তারেক সিদ্দিকীর ওয়াইফের সাথে ঘনিষ্ঠ, তারাই জাস্ট গিয়ে প্রমোশন পাচ্ছে, অন্যরা আর প্রমোশন পাচ্ছে না। মানুষের তো ক্ষোভ অবশ্যই অবশ্যই সৃষ্টি হবে, এবং এই ক্ষোভ যখন আপনার ছাত্র জনতার সাথে একীভূত হয়ে গেছে, then of course naturally they step down। জুলকারনাইন, আমি যে বিষয়টা জানতে চাচ্ছিলাম যে আমরা কিন্তু শুনে আসতেছিলাম যে ভারতীয়, আমি খোলাখুলি বলি যে ভারতের যে সেই বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যে কারা কোন অফিসার, কারা কি করতেছে, কাদেরকে রোল প্লে করতে দেওয়া উচিত না উচিত, এবং ভিতরকার যে বিভিন্নকার তথ্য, যে তোমাকে এই তথ্য দিয়ে দিব তার ফলে তুমি আর ব্রিগেডিয়ার থেকে মেজর জেনারেল হইতে পারবা না, মেজর জেনারেল হইলে আর লেফটেন্যান্ট জেনারেল হবা না, এই যে এগুলির ব্যাপারে তারা বেশ ভূমিকা রাখতেছে, তারা তাদের লোকদেরকে এখানে বসাইতেছে। তাহলে হঠাৎ করে আমরা 15 জুলাই, 16 জুলাই, 20 জুলাই, মানে আমরা দেখলাম সেনাবাহিনী বলতেছে যে আমরা এদের উপরে গুলি চালাবো না, আমরা দেখতেছি তারা কমান্ড শুনতেছে না, আমরা দেখতেছি তারা শেখ হাসিনার উপরে প্রত্যাহার করতেছে। এটা কেমনে হইলো? তাহলে কি ভারতীয় বাহিনী কি আর তাদের উপরে প্রভাব সৃষ্টি করতে পারে নাই, বা তাদের বসানো লোকগুলি কি হঠাৎ করে নিষ্ক্রিয় হয়ে গেল সব? না, এখন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য সংখ্যা কত? 2,40,000 প্লাস হবে খুব সম্ভবত, আর একটু বেশি হবে। এখন কতজনকে নিউট্রালাইজ করছে? হয়তো গিয়ে 50টা কর্নেল সাহেবকে নিউট্রালাইজ করছে, 30টা ব্রিগেডিয়ারকে নিউট্রালাইজ করছে, 100টা মেজরকে নিউট্রালাইজ করছে। কতজনটা হবে? 500 জন কর্মকর্তা, 1000 জন কর্মকর্তা হবে। 1000 জন এগেইনস্ট আপনার 2,40,000 আর্মি তো চেইন অফ কমান্ডে চলে, তাই না? মানে আমরা এরকম শুনছি, রিপোর্ট না দিলে কেউ ব্রিগেডিয়ারই হইতে পারে না, কর্নেল পর্যন্ত আসসালামু আলাইকুম, লেফটেন্যান্ট কর্নেল পর্যন্ত আসসালামু আলাইকুম। আগে বললাম, যেই অফিসার
যার প্রমোশনই হওয়ার কথা না, যে সুপারসিডেড, যে আপনার ওমেনাইজিং করে আসছে সারা জীবন, তাকে আপনি বানাই দিচ্ছেন জেনারেল সাহেব। তো ওই এখন তো মেজর সাহেব তো জানে যে এটা একটা ওমেনাইজার, এটা একটা চরিত্রহীন একটা লম্পট। আমি তোর কমেন্ট মানবো না এখন, কারণ আমার আশেপাশের লোকজন আছে, লাইক লাইক আই উইল ফলো হোয়াট দ্য পাবলিক আর সেই। ওকে, কারণ তারা আমার কাছে তারা 20 জুলাই একটা একটা বেশ বড় লেটার পাঠিয়েছিল ফর প্রেস রিলিজ। আমি জানি না ওটা লাইক আমি লাইক দেখছি, ইফ ইউ আমি স দেখছি দ্যাট। এটা, রাইট। তো ওইখানে তারা বেশ স্পষ্ট করেই কিন্তু তাদের বিষয়গুলো উল্লেখ করে দিয়েছিল যে তারা কেন এই সরকারের আদেশ আর তারা মানবে না। ওকে, আচ্ছা, তাহলে আপনার কাছ থেকে আমরা আপনার টুইটে এবং আপনার রিপোর্টে আপনাকে আমরা দেখেছি যে এটাই আসলে বলতে, যে সেনাবাহিনীর আসলে যারা মিডল এবং যারা আরেকটু জুনিয়র কর্মকর্তা তারাই আসলে এই চাপটা সৃষ্টি করেছিল মূল কমান্ডের উপর, সেটা আপনার লেখাতে এবং এটাতে দেখা গেছে।